প্রিয় শিক্ষার্থী, এই সমস্যাটার সমাধান তোমাকে করতে হবে। এখন এটা কী আকারে আছে বলো তো? যে স্যার এটা একটা টেবিল আকারে আছে, HTML এর টেবিল আকারে আছে। এখন তাহলে তুমি আগে HTML এর ফরম্যাটটা আগে লেখো। HTML এর ফরম্যাট তোমরা নিশ্চয়ই সবাই পারো। ডক টাইপ HTML, তারপর কি হবে HTML, এরপর কি হবে বডি। এখন দেখো বডির পর এইখানে এই টেবিলের উপরে কি কিছু লেখা আছে? এখানে না থাকলে আমরা এখানে কি করব? বডির পর আর ক্যাপশন লিখব না, আমরা সরাসরি কোথায় চলে যাব? যাব টেবিল বর্ডারে। এরপর সেল স্পেসিং 0 এবং এর ওয়াইড কত, লেন্থ কত, যেহেতু প্রশ্নে দেয়া নাই আমরা না লিখলেও হবে, আর যখন দেয়া থাকবে লেন্থ আর ওয়াইড অবশ্যই আমরা লিখব। কেমন? এখন দেখো দৃশ্যকল্প 2 আমরা সমাধান করি। বলছে এটার HTML কোড লিখতে। এখন তুমি এটুক তো পারছো যে টেবিল বর্ডার পর্যন্ত, টেবিল বর্ডার 1 এটুক পেরেছো। এখন এটা কিসের মধ্যে আছে? টেবিলের মধ্যে, তাই তো? টেবিলের জন্য এখানে কী করতে হবে তোমাকে? প্রথম দেখো একটা TR লিখতে হবে। TR লিখছো। এই TR-এর মধ্যে এটা কি প্রথম যেটা লেখা থাকে সেটা কি যেন কী বলা হয় তোমরা জানো? TH, তাই তো? লেখো TH, TH। এখন দেখো এইখানে এই অ্যাঙ্গেলটা শেষ করবা না। কেন শেষ করবা না? দেখো শেষ করবো না এই কারণে, এইখানে রেজাল্ট, এই রেজাল্ট কয়টা ঘর মিলে আছে? যে স্যার এইখানে এই একটা ঘর হতে পারতো, এই একটা ঘর হতে পারতো, অর্থাৎ একটা, দুইটা, তিনটা। এই রেজাল্ট কয়টা ঘর খেয়েছে? একা 3টা ঘর। এই জন্য TH লিখে একে বলবো ক্লোজ প্যান, COLSPAN, ক্লোজ প্যান সমান সমান ইনভার্টেড কমা শুরু কত 3, ইনভার্টেড কমা শেষ, এই ট্যাগ শেষ করেছি। এখন এইখানে কি লেখা আছে? রেজাল্ট। এখানে লেখো রেজাল্ট, TH ক্লোজ। এখন দেখো এই টিয়ার শুরু করেছো, এই টিয়ার শেষ করলাম আমরা। মানে আমরা এই একটা শাড়ির কাজ কমপ্লিট করে ফেলেছি। একটা শাড়িতে কি করছো? যে রেজাল্ট 3টা ঘর একা খেয়েছে, তাই কি লিখছো? TH ক্লোজ প্যান সমান সমান ইনভার্টেড কমার মধ্যে 3 লিখেছো, এরপর রেজাল্ট লিখেছো, TH শেষ করে ফেলেছো, টিয়ার শেষ। মানে এইখানে টিয়ার শুরু, এইখানে টিয়ার শেষ। পরের টিয়ারটা লেখো, আবার পরের টিয়ারে এখন লেখো পরের TR। এই টিয়ারে কি আছে দেখো? ইংলিশ আছে, এবং ইংলিশ কি করছে? নিচে নিচে ঘর খেয়েছে, নিচে নিচে ঘর খেয়েছে না? এই একটা ঘর এবং এই একটা ঘর, 2টা ঘর খেয়েছে। আগে 2টা ঘরের জন্য কি লাগবা? দেখো TD রোজ প্যান বা রস প্যান, WSPAN রস প্যান, TD রস প্যান কয়টা ঘর খেয়েছে ওখানে? যে স্যার 2টা ঘর খেয়েছে, এই 2টা ঘর লিখলাম। এরপর এটা এই শেষ করলাম। এখন এইখানে কি লিখব? এইখানে লিখব কি? ইংলিশ লেখা আছে, এই যে ইংলিশ লেখা আছে, এখানে আমরা ইংলিশটা লিখব ENGLISH, ইংলিশ, TD শেষ। এখন এইখানে একটা বিষয় আছে দেখো, এইখানে ইংলিশটা কি আছে? ইংলিশের নিচে একটা আন্ডারলাইন করা আছে না? এই কারণে আন্ডারলাইনের জন্য তোমরা জানো যে ইউ ট্যাগ ব্যবহার করা হয়, তাই ইউ ট্যাগ ব্যবহার করব। বুঝতে পেরেছো? এরপর দেখো এটার সাথে এই ঘরটা, এই যে এটুকের সাথে এই ঘরটা না, তা আবার লেখো আর একটা TD লেখো, এই TD ওখানে কত আছে? CQ, এই TD শেষ। আর একটা TD আছে, কি আছে TDতে? MCQ, এই TD শেষ। এখন দেখো এই ইংলিশের সাথে কি আছে? CQ আছে আর MCQ আছে। এখন আবার এই যে টিয়ার শেষ হবে না এখানে, বলো? আমরা এখানে আবার টিয়ার শেষ করে দিব। এরপরটা দেখো, এখন আবার পরেরটায় কি আছে? পরেরটায় আছে শুধু 45 আর 25। তা দেখো 45 আর 25, আবার একটা টিয়ার শুরু করো, TR, এই TDতে লেখো TD 45, এই TD শেষ,
আবার TD25, এই TD শেষ, এই TR শেষ। কারণ কি দেখো, এই টিয়ারে শুধু আছে কে কে, এই 45 আর 25। টিয়ার শেষ করেছি। এখন আবার দেখো আরেকটা ঘর লেখো, এখন আবার টিয়ার শুরু করো। আর একটা টিয়ারে কী হবে দেখো, এই টিআর শুরু করলাম, এই টিয়ারে কী আছে, ইকোনমিক্স আছে এবং আন্ডারলাইন করা আছে। কি হবে তাহলে, TD, আন্ডারলাইন যেহেতু আছে আগে ইউ লেখো, ইকোনমিক্স, ইকোনমিক্স লেখছি, এই ইউ শেষ করো, এরপর এই TD শেষ করো। মানে কি এই ইকোনমিক্স কিসে আছে, আন্ডারলাইনে আছে, এর জন্য ইউ দিয়ে TD শেষ করে দিয়েছি। আবার আরেকটা TDতে কী আছে, 95 আছে, 95 কিসে আছে, দুইটা ঘর মিলিয়ে আছে। তাহলে এখন কি হবে, আবার লেখো TD COLS PAN ক্লোজ প্যান ইকুয়াল ইনভার্টেড কমা শুরু 2। এখানে কি আছে এখন দেখো, 95 আছে না, লেখো 95, এই TD শেষ, TR শেষ করে দাও। TR শেষ করলে এখন দেখো এখানে কি শুরু করেছিলাম, টেবিল শেষ করো, টেবিল শেষ করছি। টেবিল শেষ করার পর আর কি শেষ করছো এখানে, বডি HTML। তো এখন লেখো বডি শেষ, HTML শেষ। ওকে, অ্যান্সার হয়ে গেল খুব সহজেই। এখন তুমি এইখানে একটা বলতে পারো যে স্যার আপনি তো কোনোটাই অ্যালাইন বা ভ্যালাইন সেন্টার লিখলেন না। এইখানে সবগুলো মিডলে আছে বলে, দেখো সবগুলো লেখা যখন মিডলে থাকবে তখন তোমাকে অ্যালাইন সেন্টার না লিখলেও হবে, কিন্তু যদি একটাও এদিক ওদিক থাকে তাহলে তোমাকে সবগুলোই লিখতে হবে। তারপরও আমি তোমাকে পরবর্তীতে শিখিয়ে দেব। ধন্যবাদ।